পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামেন। আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ ও পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরেও বিরাজ করুক। প্রিয়জনেরা, আজ রবিবাসরীয় এই খ্রিস্টজাগ অনুষ্ঠানে আমরা স্মরণ করতে চলেছি কেমন করে প্রভু যিশু তার মৃত্যু ও পুনরুত্থানের মধ্য দিয়ে পাপ ও মৃত্যুকে জয় করেছেন। এই অনুষ্ঠানের শুরুতে তিনি আমাদের আহ্বান জানান, আমরাও যেন পাপের দিক থেকে মৃদু হয়ে ঈশ্বরের জন্য জীবিত হয়ে উঠি। খ্রিস্টদে আমার প্রিয়জনেরা, আমরা আছি আগমনকালে। প্রভু যিশুর আগমনের জন্য আমরা এখন প্রস্তুত করছি এবং অপেক্ষা করছি। আজকে আগমনকালে দ্বিতীয় রবিবারে আমরা আছি। প্রভুর বাণীগুলো আমাদের সকলের মনে এমন আশা এবং ভরসা প্রদান করে যেন আমরাও যেন আশা দীপ্ত মানুষ হতে, যেন আমাদের জীবনে আশা এবং ভরসা যদি নষ্ট হয়ে থাকলে, আমাদের মধ্যে অন্তরে কোনো নিরাশার অংশ থাকলে সেই সব কিছু যেন প্রভুর আশার বাণীর দ্বারা দূর করতে এই খ্রিস্টজাগ উৎসর্গ করার সময় আমরা প্রার্থনা করি। মন পরীক্ষা। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায় ও আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে, নিজের গুরুতর দোষে। অতএব নিত্য কুমারী ধন্যা মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। প্রভু দয়া করো, প্রভু দয়া করো, প্রভু দয়া করো। খ্রিস্ট দয়া করো, খ্রিস্ট দয়া করো, খ্রিস্ট দয়া করো। প্রভু দয়া করো, প্রভু দয়া করো, প্রভু দয়া করো। এসো আমরা প্রার্থনা করি। হে মুক্তিদাতা পরমেশ্বর, আমাদের অন্তরে যা কিছু আঁকা বাঁকা তা তুমি সোজা সরল করে থাকো। এগিয়ে চলার বন্ধুর পর তুমি মসৃণ সমান করে থাকো। আজ আমরা তোমাকে অনুনয় করি, আমাদের আচার আচরণ অমলিন অনিন্দনীয় করে তোলো। আমাদের অন্তরে যে শুভ কাজ শুরু করেছ, তুমি নিজে খ্রিস্ট যিশুর নব আগমন পর্যন্ত তা সুসম্পন্ন করেছিল। তারই নামে আমরা এই প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্দা ঈশ্বরের রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। মুক্তিদাতার আগমনের জন্যে যত উপত্যকা বুঝিয়ে দিয়ে সারা দেশ সমতল করে দেওয়া হোক। প্রথম পাঠ প্রবক্তা বারুকের গ্রন্থ, 5 অধ্যায় 1 থেকে 9 পদ। ওগো জেরুসালেম, তোমার ওই দুঃখ দুর্গতির পোশাকটা খুলে ফেলো এবার, পরে নাও
চিরদিনের মতো ঈশ্বরের দেওয়া সেই অপরূপ গরিমা বসন। নাও, অঙ্গে জড়িয়ে নাও ঈশ্বরের দেওয়া ধর্মিষ্ঠতার সেই আবরণ। মাথায় তুলে নাও তুমি সেই চিরজীবী যিনি তারই দেওয়া গরিমার উষ্ণিস। ঈশ্বর তো এবার এই আকাশের নিচে সারা পৃথিবীকে দেখিয়ে দেবেন, আহা কি উজ্জ্বল তোমার গৌরব। তিনি চিরদিনের মতোই তোমার এই নাম রাখবেন, ধর্মিষ্ঠতা নন্দিনী শান্তি আর ভক্তি নন্দিনী গরিমা। ওঠো জেরুসালেম, উচ্চ ভূমিতে এসে দাঁড়াও তুমি। পূবের দিকে চেয়ে দেখো একবার, সেই পবিত্র জনের আদেশে তোমার সন্তানেরা ওই দেখো পূর্ব পশ্চিম সব দিক থেকে এসে মিলিত হয়েছে এখন। ঈশ্বর যে তাদের কথা ভেবেছেন আবার, এই নিয়ে কত আনন্দিত তারা, যারা একদিন শত্রুর তাড়নায় পায়ে হাঁটা পথেই তোমার কাছ থেকে চলে গিয়েছিল দূরে। ওই দেখো ঈশ্বর নিজেই আজ তোমার কাছে তাদের ফিরিয়ে আনছেন। বাহিত হয়েই আসছে তারা মহাগরিমায়। রাজা যেমন বসে থাকেন রাজ সিংহাসনে, ঈশ্বর তো আদেশ দিয়েছেন এখন নত করে দেওয়া হোক প্রতিটি উত্তুঙ্গ পর্বত, সুপ্রাচীন যত গিরিমালা, যত উপত্যকা বুঝিয়ে দিয়ে সারা দেশ সমতল করে দেওয়া হোক। তাতেই তো ইসরায়েলের মানুষ ঈশ্বরের মহিমায় বেষ্টিত হয়ে এগিয়ে চলতে পারবে নিরাপদে। ঈশ্বরের আদেশে সমস্ত অরণ্য যত গন্ধতরু ইসরায়েলের পথে পথে ছড়িয়ে দেবে ছায়া। সেদিন তো স্বয়ং ঈশ্বর তার মহিমার আলোকে পথ দেখিয়ে আনন্দের মধ্যে ইসরায়েলকে নিয়ে চলবেন। সেই যে করুণা ও ধর্মিষ্ঠতা যা নিতান্তই তারই, তা তখন তাদের নিত্য সঙ্গী হবে। প্রভুর বাণী। সামসঙ্গীত দুহ। আহা আমাদের জন্যে ভগবানের কাজ কতই না বিচিত্র। ভগবান যখন সিয়নের নির্বাসিত লোকদের স্বদেশে ফিরিয়ে আনছিলেন, তখন আমরা ছিলাম স্বপ্ন বিভোর মানুষেরই মতো। আমাদের মুখ তখন ভরে উঠেছিল হাসিতে। তখন তোমার কণ্ঠ মুখর হয়েছিল আনন্দের গানে। ধুয়ো, আহা আমাদের জন্যে ভগবানের কাজ কতই না বিচিত্র। তখন বিজাতীয়রা বলা বলি করতে লাগলো, ওদের জন্যে ভগবান কত বিচিত্র কাজই না করেছেন। সত্যি তো আমাদের জন্যে ভগবানের কাজ কতই না বিচিত্র, আর আমরাও তাই কত আনন্দিত। ধুয়ো, আহা আমাদের জন্যে ভগবানের কাজ কতই না বিচিত্র। ওগো ভগবান, আমাদের নির্বাসিত সবাইকে এখন ফিরিয়ে আনো তুমি। নেগেবের যত খাদ নদীতে যেমন ফিরে আসে জলরাশি, যারা চোখের জল ফেলতে ফেলতে বীজ বুনে যায়, আনন্দের গান গাইতে গাইতেই তারা ফসল তুলে আনে। ধুয়ো, আহা আমাদের জন্যে ভগবানের কাজ কতই না বিচিত্র। চোখের জল ফেলতে ফেলতে তারা যায়, চলে যায়, সঙ্গে নিয়ে যায় বপনের বীজ। আনন্দের গান গাইতে গাইতে তারা আসে, ফিরে আসে, সঙ্গে নিয়ে আসে ফসলের আঁটি। ধুয়ো, আহা আমাদের জন্যে ভগবানের কাজ কতই না বিচিত্র। তোমরা অমিলন আনন্দনীয় হয়ে খ্রিস্টের সেই মহা দিনটির জন্যে প্রস্তুত হয়ে ওঠা।
প্রিয়জনেরা, সব সময়ে তোমাদের সকলের জন্যে যখনই আমি ঈশ্বরকে ডাকি, তখনই সে প্রার্থনায় আমি একটা আনন্দ অনুভব করি। কেননা মঙ্গল সমাচার প্রচারের কাজে তোমরা প্রথম দিন থেকে আজও পর্যন্ত আমার সঙ্গে সহযোগিতা করে আসছো। আর আমি তো এই বিষয়ে নিঃসন্দেহে যে তোমাদের অন্তরে যিনি এই শুভ কাজটি শুরু করেছেন, তিনি নিজেই খ্রিস্ট যিশুর সেই মহাদিনটি পর্যন্ত তা করে এগিয়ে সুসম্পন্ন করে তুলবেন। তোমাদের সকলের সম্বন্ধে আমার এই ধরনের মনোভাব থাকাটা নিশ্চয় অস্বাভাবিক নয়। তোমরা তো সর্বদা আমার হৃদয় জুড়েই রয়েছ। কেননা আমি কারাগারে পড়ে থাকি কিংবা মঙ্গল সমাচারের সপক্ষে উঠে দাঁড়িয়ে আর তার সততা প্রতিপন্ন করেই থাকি, যে অবস্থাতেই থাকি না কেন, তখন তোমরা সকলে তো আমার সঙ্গে একই ঐশ্য অনুগ্রহের অংশীদার হয়ে থাকো। ঈশ্বর আমার সাক্ষী। তোমাদের আমি একান্তভাবেই কাছে পেতে চাই। স্বয়ং খ্রিস্ট যিশুর স্নেহ নিয়েই তোমাদের কাছে পেতে চাই। আর আমি এই প্রার্থনাও করি যে তোমাদের ভালোবাসা যেন গভীর থেকে গভীরতর হয়ে ওঠে। আর সেই সঙ্গে তোমরা যেন সত্যিকার জ্ঞান ও পরিণত বোধ শক্তিও লাভ করতে পারো, যাতে তোমরা যা কিছু শ্রেয় তা চিনে নিতে পারো। তাতেই তোমরা অমলিন আনন্দনীয় হয়ে খ্রিস্টের সেই মহাদিনটির জন্যে প্রস্তুত হয়ে উঠবে। তোমাদের অন্তর ভরে থাকবে ধার্মিকতার সেই ফসলে। স্বয়ং খ্রিস্টই যা ফলিয়ে তোলেন, যাতে বিরাজিত হয় ঈশ্বরের মহিমা, ধ্বনিত হয় তার স্তুতি বন্দনা। প্রভুর বাণী। জয় ঈশ্বরনন্দন, জয় খ্রিস্ট হে, জয় ঈশ্বরনন্দন, জয় খ্রিস্ট হে। চির সুন্দর তুমি পবিত্র হে, চির সুন্দর তুমি পবিত্র হে। জয় ঈশ্বরনন্দন, জয় খ্রিস্ট হে। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। লোক রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। তিবেরিয়াস সিজারের রাজত্বকালের 15 বছরে যখন পন্তীয় পিলাত জুদেয়ার প্রদেশপাল, হেরোদ গালিলিয়ার সামন্তরাজ, তার ভাই ফিলিপ ইথুরিয়া और একনিথিস প্রদেশের সামন্তরাজ এবং লিসানিয়াস আবিলেনের সামন্তরাজ ছিলেন, তখন আন্না और কাইয়ফার মখা যাজকত্বকালে ঈশ্বরের আহ্বান মরুপ্রান্তরে জাকারিয়ার সন্তান যখনের কাছে উপস্থিত হল। তিনি জর্দানের সমস্ত অঞ্চলে এসে পাপ মোচনের উদ্দেশ্যে মন পরিবর্তনের দীক্ষা স্নান প্রচার করতে লাগলেন, যেমনটি নবী ইসাইয়ার বাণীগ্রন্থে লেখা আছে। এমন একজনের কণ্ঠস্বর যে মরুপ্রান্তরে চিৎকার করে বলে, প্রভুর জন্য পথ প্রস্তুত করো, তার রাস্তা সমতল করো, উঁচু করা হোক সকল উপত্যকা, নিচু করা হোক সকল পর্বত, সকল উপপর্বত, অসমতল ভূমি হোক সমতল, শৈলশিরা হয়ে উঠুক সমভূমি।
এবং সমস্ত মানবকুল প্রভুর পরিত্রাণ দেখতে পাবে। এই হল প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু, তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টদে আমার প্রিয়জনেরা, আগমন কালে দ্বিতীয় সপ্তাহে আমরা প্রবেশ করলাম। এই রবিবারে যখন এই খ্রিস্ট জাগে অংশগ্রহণ করার সময় প্রভুর বাণী আমাদের কাছে কি বলছেন আমরা যেন কান দিতে পারি এবং শুনতে চেষ্টা করি। প্রভুর ইচ্ছা কি আছে আমাদের সকলের সম্বন্ধে, প্রভু আমাদের কাছে কি চান, তার বাণীর মর্ম সত্য কি আছে যেন জানতে বুঝতে এসো আমরা প্রার্থনা করি। প্রবক্তা বারুকের গ্রন্থ থেকে, ফিলিপীদের কাছে ধর্মপত্র থেকে সাধু বলের কথা এবং মঙ্গল সমাচার লুক রচিত অধ্যায় 3 1 থেকে 6 পর্যন্ত পদগুলো আমরা এখন শুনলাম। প্রভুর বাণীর উদ্দেশ্য যেন সব ঠিক করতে হবে, সেই উদ্দেশ্যার্থে এই সমস্ত বাণীগুলো আমাদের কাছে দেওয়া আছে, নাহলে দেওয়া হচ্ছে। যেন আমরাও যখন এই বাণী শুনি তখন আমাদের জীবনে কোনো কিছু অবস্থা আছে সেই সব কিছু এখনো ঠিক নেই, ঠিক করতে পারি নেই, তাহলে সেই সব কিছু ঠিক করতে যেন আমরা চেষ্টা করি। তার জন্য সেই অনুসারে যেন প্রভুর বাণীগুলো, প্রভুর জন্য পথ প্রস্তুত করো, রাস্তা সমতল করো, উঁচু করে রাখো সকল উপত্যকা, নিচু করে রাখো সকল পর্বত, সকল উপপর্বত। এই পৃথিবীর অবস্থা নাহলে প্রকৃতির অবস্থা সব আমাদের কাছে রেখে ঈশ্বরের বাণী আসলে আমাদের জীবনে কি পরিবর্তন করতে হবে, আমাদের জীবনে কোনো আঁকা বাঁকা অবস্থা থাকলে, কোনো বেকা অবস্থা থাকলে সেই সব কিছু যেন সোজা করতে, যেন বেকাগুলো প্রিয়জনরা, জীবনটা শরীরটা সেই সব কিছু বেকা অবস্থায় থাকলে যেন আমরা ঠিক করতে পারি। এই 3টে পাঠ থেকে একটা কথা প্রিয়জনরা সংগ্রহ করতে চেষ্টা করলে একই উদ্দেশ্য নিয়ে, একই কথাকে কেন্দ্র করে নিয়ে ঈশ্বরের বাণী আজকে আমাদের কাছে কথা বলছেন। বারুকে গ্রন্থে প্রিয়জনরা সেই দুঃখ কষ্ট সেই অবস্থায় ইসরায়েল জনগণ ছিল, তাদের কাছে ঈশ্বরের বাণী এমন একটা ধর্মময়দার আবির্ভূত হবে। ফিলিপীদের কাছে ধর্মপত্রের শেষের দিকে প্রিয়জনরা সেই সম্বন্ধে একটা সূচনা, তখন তো সূচনা নেই প্রিয়জনরা, হয়ে গেছে একই কথা ধর্মময়দা। প্রভু যিশুর বাণী প্রিয়জনরা যদি মনে নিতে যদি চাইলে প্রিয়জনরা সেটা দেওয়া আছে মতি রচিত মঙ্গল সমাচার অধ্যায় 5 17 পদ। মনে করো না যে আমি বিধান পুস্তক বা নবী পুস্তক বাতিল করতে এসেছি, আমি বাতিল করতে আসি নাই, পূর্ণ করতে এসেছি। তারপরে সেই কথা তিনি যিশু কেমনভাবে পাহাড়ে উপদেশে সংগ্রহ করলেন ঈশ্বরের বাণীতে লেখা আছে মতি রচিত মঙ্গল সমাচার অধ্যায় 5 20 পদে, আমি তোমাদের বলছি শাস্ত্রী ও ফরিসীদের চেয়ে তারা ছিল প্রিয়জনরা সেই সময়ে গণমান্য ব্যক্তিরা, তাদের কাছে তাহলে তাদের অধিকার ছিল মানে ঈশ্বরের শিক্ষা দেওয়ার, তারা ছিল প্রিয়জনরা শাস্ত্রী এবং ফরিসি। মঙ্গল সমাচারে প্রিয়জনরা বিভিন্ন জায়গায় এই দুটো দলের নামটা উঠছে, তাদের কাজকর্মের সম্বন্ধে তাদের দায়িত্বের সম্বন্ধে সব দেওয়া আছে। তাদের কথা তুলে প্রভু মানে যারা প্রভু কথা শুনছিল, দেখুন পাহাড়ে তিনি উঠলেন এবং তিনি আসন নেওয়ার পর শিষ্যরা তার কাছে এগিয়ে এলেন, তিনি কথা বলতে শুরু করলেন, তিনি উপদেশ দিতে শুরু করলেন। সেই উপদেশকালে প্রভু যারা তার কথা শুনছিল তাদের সকলকে তিনি এইভাবে আমন্ত্রণ করলেন, কেননা আমি তোমাদের বলছি শাস্ত্রী ও ফরিসীদের চেয়ে তোমাদের ধর্মিষ্ঠতা যদি গভীরতর না হয় তবে তোমরা স্বর্গরাজ্যে কখনো প্রবেশ করবে না। তার মানে যেভাবে তারা জীবনযাপন করছিল সেই অবস্থা থেকে তাদের একটু পাল্টাতে হবে, জীবনটাকে বদলি করতে হবে। দেখুন লুক রচিত মঙ্গল সমাচারে আজকে সেই যে বাণীগুলো আমরা শুনলাম অধ্যায় 3 6 পদে প্রিয়জনরা সেই বাণী প্রিয়জনরা সূচনা দিচ্ছেন আমাদের কাছে। দেখুন সমস্ত মানবকুল প্রভুর পরিত্রাণ দেখতে পাবে। আসল প্রিয়জনরা ধর্মময়দার মূল কথা হচ্ছে প্রভুর পরিত্রাণ সকলের জন্য, মাত্র কয়েকজনের জন্য না, মাত্র কয়েক দলের জন্য নয়। প্রভু যখন আসবে
প্রভু যখন এই পৃথিবীতে প্রিয়জনেরা আবির্ভূত হবেন, তখন প্রিয়জনেরা দীক্ষাগুরু যখনের মুখ দিয়ে সেই বাণীগুলো আমাদের কাছে দেওয়া হচ্ছে। সমস্ত মানবকুল প্রভুর পরিত্রাণ দেখতে পাবে। যিশুর আগমন প্রিয়জনেরা, যখন যিশু এই পৃথিবীতে প্রিয়জনেরা এলেন, তখন প্রিয়জনেরা স্বর্গদূতেরা এই কথা রাখালদের কাছে এই কথা জানিয়ে দিল এইরকম। লুক রচিত মঙ্গল সমাজের অধ্যায় 2:8 থেকে পদ। একই অঞ্চলে একদল রাখাল ছিল, যারা রাতে প্রহরে প্রহরে নিজ নিজ পাল পাহারা দিচ্ছিল। প্রভুর এক দূত তাদের কাছে এসে দাঁড়ালেন এবং প্রভুর গৌরব তাদের চারপাশে ঘিরে রাখলো। তারা ভীষণ ভয় পেল, কিন্তু সেই দূত তাদের বললেন, ভয় করো না, কেননা দেখো আমি তোমাদের এমন মহা আনন্দের শুভ সংবাদ জানাচ্ছি, যে আনন্দ সমস্ত জনগণেরই হবে। দেখুন প্রিয়জনেরা, সেই আনন্দের সম্বন্ধে স্বর্গদূত প্রথমে সেই রাখালদের কাছে কথা বলছেন। সেই কথা কিরকম আছে? আজ দেখুন, তোমরা শুনছো, আজ দাউদ নগরীতে তোমাদের জন্য এক ত্রাণকর্তা, নাহলে পরিত্রাতা, সে পরিত্রাণের কথা প্রিয়জনেরা বলা হচ্ছে। ত্রাণকর্তা জন্মেছেন, তিনি একজন আছে, তিনি খ্রিস্ট প্রভু। যেন আমরা এই মুহূর্তে যখন ঈশ্বরে এই বাণীগুলো শুনি, কান দিতে পারি। প্রভুর মাধ্যমে সর্বত্র সর্ব জায়গায় প্রিয়জনেরা পরিত্রাণ। বারুকে গ্রন্থে প্রিয়জনেরা সেই সূচনা ধর্মময়দা সাধু বল প্রিয়জনেরা সেই ধর্মময়দা সম্বন্ধে বিশদভাবে জেনে বুঝে গভীরতায় তিনি বলছেন ধর্মময়দা। এখন প্রভুর মাধ্যমে প্রিয়জনেরা সেই ধর্মিষ্ঠতার পূরণ করছে। এসব আমরা কান দিতে পারি। সেটা প্রিয়জনেরা ঈশ্বরের ইচ্ছা, সকলে যেন পরিত্রাণ পেতে পারি। আমরা সকলে আছি প্রিয়জনেরা, তার জন্য দেখুন প্রভুর মাধ্যমে কি আশীর্বাদ প্রিয়জনেরা, কি অনুগ্রহ এই পৃথিবীতে আবির্ভূত হয়েছে। শিষ্যচরিতে প্রিয়জনেরা, যখন শিষ্যরা প্রভুর বাণী বলতে শুরু করলো, তাদের মুখ দিয়ে এই বাণী উচ্চারিত হয়েছে। শিষ্যচরিত অধ্যায় 4:12 পদে প্রিয়জনেরা, কেননা অন্য কারো কাছে পরিত্রাণ নেই আকাশের নিচে মানুষের কাছে, যত নাম দেওয়া থাকুক না কেন, কেবল এই নাম গুণে আমরা পরিত্রাণ পেতে পারি বলে স্থির করা আছে। ওই জয় যিশু বলতে হবে, কারণ প্রভুর মাধ্যমে যে আশীর্বাদ আমরা উপলব্ধি করি, সেটা প্রিয়জনেরা শুধু আমাদের জন্য না, সকলের কাছে। তার জন্য ঈশ্বরের বাণী বলছেন, এই আনন্দ সমস্ত জনগণের হবে। তাহলে বড়দিনের প্রিয়জনেরা আনন্দ সেইটা আছে, প্রভুর এই জন্মের মাধ্যমে প্রিয়জনেরা সকলে সেই আনন্দের অংশীদার হয়ে যাচ্ছে। আজকে যখন প্রভুর এই বাণী শুনি, দীক্ষাগুরু যখনের কথায় যেন আমরা কান দিতে চেষ্টা করি প্রিয়জনেরা। যেমন তিনি ওই জনগণকে তিনি প্রস্তুতি করলেন, আমন্ত্রণ করলেন, আমরাও এখন প্রস্তুতি সময় আছি, প্রস্তুতি লগনে আছি। এই 4 সপ্তাহ প্রিয়জনেরা মণ্ডলী আমাদের বলছেন প্রভুর আগমনের জন্য। দেখুন ঘরবাড়ি প্রিয়জনেরা, নিজের জীবন সব কিছু আমরা কোনো না প্রকারে প্রস্তুতি করছে, সব কিছু একটু নূতনভাবে দেখতে, একটা নূতনত্ব প্রিয়জনেরা বড়দিনের সময় আমরা দেখতে পারি। সেরকম প্রিয়জনেরা বাহ্যিকভাবে মাত্র নেই, বরং আন্তরিকভাবেও আমি এখন নূতন হচ্ছি, নাহলে নূতন সৃষ্টি হতে চেষ্টা করি। তার জন্য ঈশ্বরের বাণী বলছেন, সমস্ত মানবকুল প্রভুর পরিত্রাণ দেখতে পাবে। সেই পরিত্রাণ প্রিয়জনেরা আমাদের কাছে যখন আসছে, নাহলে পরিত্রাতা যখন আমাদের কাছে আসছেন, যেন তাকে গ্রহণ করতে, তাকে স্বীকার করতে আমরা প্রস্তুত হয়ে উঠি। যেন প্রভুর অজস্র আশীর্বাদ, যিনি আমাদের কাছে এসেছেন আমাদের সকলে পরিত্রাণের জন্য, তাকে যেন আমরা বিশ্বাস করতে পারি, তার উপর আমরা ভরসা রাখতে পারি, তাকে যেন আর একটু বেশি ভালোবাসতে চেষ্টা করি এবং প্রতিজ্ঞা করি। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। স্বর্গমতে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট, আমি বিশ্বাস করি যিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন, পন্তিয় পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃতদের কাছে অবতরণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন, জীবিত ও মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন।
আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি। পূর্ণময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবনেও বিশ্বাস করি। আমেন। প্রিয়জনের, আমরা আগুল অন্তরে প্রভু যীশু খ্রিস্টের আগমনে প্রতীক্ষায় রয়েছে। তিনি একদিন দিন দরিদ্র মানুষকে মঙ্গলবাণী শোনাতে, পাপী তাপী মানুষকে ক্ষমার বাণী শোনাতে এসেছিলেন। এসো তার চরণে প্রার্থনা জানাই, তিনি আবার এই জগতে আসুন, মুক্তি সন্ধানী মানুষকে মুক্তির পথে এগিয়ে নিয়ে চলুন। এসো আমরা প্রার্থনা করি। এসো প্রভু যীশু, এসো। এসো প্রভু যীশু, এসো। হে প্রভু যীশু, তুমি এসো। আমাদের বিশ্বগুরু পপ ফ্রান্সিস, আমাদের ধর্মপাল নির্মল ভিনসেন্ট গমস ও সকল ধর্মপালের অন্তরে আধ্যাত্মিক শক্তি বিকশিত করো। এসো প্রভু যীশু, এসো। এসো প্রভু যীশু, এসো। হে প্রভু যীশু, তুমি এসো, জগতে প্রতিষ্ঠা করো তোমার শান্তি ও প্রেমের রাজ্য। এসো প্রভু যীশু, এসো। এসো প্রভু যীশু, এসো। হে প্রভু যীশু, তুমি এসো, দূর করো দুর্ভিক্ষ, আদি ব্যাধি, মানুষকে দুর্যোগ দুর্বিপাকের হাত থেকে রক্ষা করো। এসো প্রভু যীশু, এসো। এসো প্রভু যীশু, এসো। হে প্রভু যীশু, তুমি এসো, তোমার প্রতি আমাদের বিশ্বাস দৃঢ়তর করো, আমাদের করে তোলো তোমার প্রেমের বাণীর যোগ্য প্রচারক। এসো প্রভু যীশু, এসো। এসো প্রভু যীশু, এসো। হে সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, তুমি চেয়েছ জগতে সকলে যেন মুক্তি পায়, পাপের অন্ধকারে কেউ যেন হারিয়ে না যায়। আমাদের আকুল মিনতি কান পেতে শোনো, জগৎ সংসারকে তোমার শান্তির পথে এগিয়ে নিয়ে চলো। তোমার ভক্তমণ্ডলীকে শান্ত পরিবেশে তোমার সেবায় নিরত থাকতে দাও। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। তোমার অর্ঘ্যবেদী তলে মোর জীবনের কুসুম ঝরে, গন্ধ সুবাস করে তোমায় দান। তোমার অর্ঘ্যবেদী তলে মোর জীবনের কুসুম ঝরে, গন্ধ সুবাস করে তোমায় দান। জ্যোতির্ময় চরণ তলে মোর আয়ুক্ষীণ প্রদীপ জ্বলে, জ্যোতির্ময় চরণ তলে মোর আয়ুক্ষীণ প্রদীপ জ্বলে, পরশ রসে করো গো অম্লান। তোমার অর্ঘ্যবেদী তলে মোর জীবনের কুসুম ঝরে, গন্ধ সুবাস করে তোমায় দান। স্রোতস্বিনীর তাই তো আছে যা পেয়েছে সাগর হতে, স্রোতস্বিনীর তাই তো আছে যা পেয়েছে সাগর হতে। তোমার অসীম অগাধনে ক্ষুদ্র যেরই প্রতিদানে, তোমার অসীম অগাধনে ক্ষুদ্র যেরই প্রতিদানে, নিঃসীম আমি তোমার দান। প্রিয়জনেরা, প্রার্থনা করি যেন আমাদের এ যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পুণ্যমণ্ডলীর মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞ উৎসর্গ গ্রহণ করুন। এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, তোমার বেদি তলে আমাদের অর্ঘ্য অর্পণ করে আমরা বিনতি জানাই, আমাদের হৃদয় থেকে দূর করে দাও সকল বিদ্বেষ, সকল হিংসা। আমরা যেন ভাই মানুষের সঙ্গে আবার প্রীতির বন্ধনে মিলিত হয়ে অকপট চিত্তে এই মিলন যজ্ঞ সম্পন্ন করতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন।
প্রভু তোমাদের সহায়। তিনি আপনারও সহায়। প্রভু দিকে মনোপ্রাণ তুলে ধরো। তারি দিকে তুলে ধরেছি আমাদের মনোপ্রাণ। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা সর্বশক্তি, সবকিছুর আদি ও অন্ত তুমি। তোমার গুণকীর্তন করা, তোমার বন্দনা করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। শুধু তুমি জানো সেই দিনটি, সেই ক্ষণটি যখন তোমার পুত্র যীশু মহাপরাক্রমে মহাগৌরবে মেঘবাহনে ফিরে আসবেন। সেই ভয়ঙ্কর গরিমাদীপ্ত দিবসে এই বর্তমান জগৎ মিলিয়ে যাবে। এক নূতন আকাশ আর এক নূতন পৃথিবীর অভ্যুদয় হবে। যতই আমরা বিশ্বাসের আলোকে উদ্দীপিত হয়ে প্রতিবেশী মানুষের অন্তরালে খ্রিস্টের গুপ্ত উপস্থিতি উপলব্ধি করছি, যতই আমরা ভালোবাসা ও দয়ার কাজ দিয়ে তার আসন্ন রাজ্যের পথ সুগম করে তুলছি, ততই সেই নবযুগ এগিয়ে আসছে। তাই আমরা তার আগমনের অপেক্ষায় জাগ্রত থেকে সকল স্বর্গদূত ও সাধু সাধির সঙ্গে সমস্বরে তোমার মহিমা কীর্তন করি। পবিত্র 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 প্রভু রাজা, পবিত্র পবিত্র पवित्र प्रभु राजा। ऊंचे स्वर्ग में दूत सेना प्रभु की महिमा गाती है। ऊंचे स्वर्ग में दूत सेना प्रभु की महिमा गाती है। पवित्र 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 प्रभु राजा। सारी दुनिया में मानव जाति प्रभु की महिमा गाती है। सारी दुनिया में मानव जाति प्रभु की महिमा गाती है। पवित्र 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 प्रभु राजा। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়ী, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র আত্মার স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো। তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময়ী মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ ও স্তুতি জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, এই আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন। তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, পান করো সকলে, এই আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। এই রুটি কা প্রভু আহার করিব, এ পান পাত্রে তৃষ্ণা নিবারিব। যতদিন তুমি না আসো হে প্রভু, তব ত্রাণ বলিদান মোরা প্রচারিব। হে পিতা, খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি এবং এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি।
তোমার সামনে দাঁড়িয়ে এ পুণ্যযজ্ঞ নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি করি, এই খ্রিস্টীয় যজ্ঞ ভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রাখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল নির্মল ভিনসেন্ট গোমেজ এবং অন্যান্য মনোনীত মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথাও মনে রাখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র বা তার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। প্রভু যীশু আমাদের আহ্বান জানিয়ে গিয়েছেন, ঐশ্বর রাজ্য প্রতিষ্ঠার জন্য আমরা যেন প্রার্থনা করি। এসো, আমরা এখন সেই উদ্দেশ্যে পরম পিতাকে ডাকি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থ হতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল মঙ্গল এবং অনর্থ থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাবে প্রতি নেই, তোমার ভক্তমণ্ডলীর বিশ্বাসে প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদাই তোমাদের মধ্যে বিরাজ করুক, আপনার অন্তরেও বিরাজ করুক। এসো আমরা এখন পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। হে বিশ্ব পাপহারো, ঈশ্বরের মেষশাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহারো, ঈশ্বরের মেষশাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহারো, ঈশ্বরের মেষশাবক, আমাদের শান্তি দান করো। এই দেখো ঈশ্বরের মেষশাবক, এই দেখো বিশ্ব পাপহারো। প্রভুর ভোজে
আমরা যে নিমন্ত্রিত তাই আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নয়, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্টের দেহ রক্ত শাশ্বত জীবনের পথে আমাদের পরম পাথেয় হয়ে উঠে। আইসো ইমানুয়েল, তুমি উদ্ধার করো ভারত ভূমি, তুমি বিনা অশ্রুতাহার নিবারিতে কে পারে আর, তুমি বিনা অশ্রুতাহার নিবারিতে কে পারে আর। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, তোমার মঙ্গলবাণী ও তোমার পুণ্যপ্রসাদ আমাদের পার্থিব যাত্রার পথে পাথেয় রূপে পেয়েছি বলে আমরা তোমার কাছে কৃতজ্ঞ। এখন তোমাকে অনুনয় করি, আমরা যেন সত্যিকার জ্ঞান ও পরিণত বোধ শক্তি লাভ করে যা কিছু শ্রেয় তা চিনে নিতে পারি, তা বাস্তব করে তুলতে পারি। তার ফলে যেন অমলিন অনিন্দনীয় হয়ে খ্রিস্টের সেই দিনটির জন্য প্রস্তুত হয়ে থাকতে পারি, যার আশার অপেক্ষায় রয়েছি আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্ট যাগ সমাপ্ত হলো, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর, মারিয়া খ্রিস্ট ভক্তের সহায়, আমাদের জন্য প্রার্থনা করো। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামেন। আমেন।